सिलसिला थमने का नाम नहीं ले रहा। 2 दिन पहले चुनचुड़ा के नांदला इलाके में चोरी हुई थी। इस बार चित्र के वार्ड नंबर 8 का पास डानगा के बसिंदा देवाशीष भट्टाचार्य के घर में हुई। और देवाशीष भट्टाचार्य का कहना है कि प्रचंड गर्मी के कारण सह परिवार सहित घर के 2 मंजिला मकान जिसमें एसी लगा हुआ है, सभी लोग उसी रूम में सो रहे थे। सारा सामान अलमारी के एक तला मंजिल में ही रहता है। देवाशीष भट्टाचार्य का कहना है कि अलमारी के अंदर गहना और करीब 15,000 नकदी थी। देवाशीष बाबू के मुताबिक जब वह सुबह उठे तो अलमारी खोल के देखा तो ना तो उसने जेवर और ना ही नकदी थी और सच में डूब गए। घर हो या द्वार, यहाँ तक कि सारी अलमारी के ताले लगे हुए थे। आखिरकार चोरी करने आए थे तो घर में कहां से ढुके। चोरी की खबर फैलते ही इलाके में सनसनी फैल गई। लोगों में भय का माहौल बना हुआ है। चोरी की घटना को लेकर देवाशीष भट्टाचार्य और स्थानीय लोगों का क्या कहना है, ये सुनाते हैं। অত্যন্ত মানে ভয়াবহ ঘটনা। আজ সকালবেলায় উনি যখন ভোরবেলায় ফোন করেন, তারপর আমি এসে দেখি ওনারা বাড়িতে ঘরে থাকা অবস্থায় পাশের ঘর থেকে কিভাবে এরকম দুঃসাহসিক চুরি হলো, তো অকল্পনীয় ব্যাপার, বোঝাই যায়নি কি ব্যাপার। এসে তো দেখছি আমার তো সাধারণ বুদ্ধিতে কোনোভাবেই আসছে না কিভাবে এটা ঘটনাটা ঘটেছে। থানা তো ফোন করা হয়েছে, পুলিশ হয়তো এখনই আসবে, তারাও এসে দেখে তদন্ত করুক। প্রশাসনের ব্যাপার, তারা নিশ্চয় আশা করবো তারা তদন্ত করে ব্যাপারটাকে দেখবে কীভাবে এটা ঘটছে। সাধারণ মানুষ তো নিরাপত্তার প্রশ্ন তুলছে, আপনারা সেই প্রশাসনের মধ্যেই আছেন। দেখুন, এইরকম একটা জনবহুল অঞ্চলে দেখতেই তো পাচ্ছেন, আশপাশের বাড়ি একদম গায়ে গায়ে বাড়ি অঞ্চলে কীভাবে ঘটলো, পুলিশ আসছে, তদন্ত করুক। প্রশাসনের উপর আমরা তো বরাবরই আস্থা রাখি, আশা করছি নিশ্চয়ই ধরা পড়বে, জানা যাবে কীভাবে এটা ঘটেছে। আরে গতকাল মানে রাত্রেবেলা তো আমরা সব ঠিক মতন 10টার সময় 10:30টার সময় আমরা সব খেয়ে শুয়ে পড়েছি। আর সকাল 7টার সময় আমি ঘুম থেকে উঠে আমি নিচে যখন নেমে আসি, তার আগে প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি ব্যালকনির দরজাটা আগে খুলি, দেখি ব্যালকনির দরজাটার সাথে তালার সাথে চাবিটা ঝুলছে। দোতলার ব্যালকনি? ও দোতলার ব্যালকনি। এবার আমার হঠাৎই মানে স্ট্রাইক করে চাবিটা ঝুলছে কেন তালার সাথে, চাবি তালা তো একসাথে থাকে না। এবার আমি ওকে বাড়ির লোককে বললাম, বললো না তো তালা তো দিয়ে, তো তুমি তো দিয়ে শুয়েছিলে। হ্যাঁ আমি তো দিয়ে শুয়েছিলাম, আমি অতটা কেয়ার করিনি। এবার সকালে নিচে এসে আমি বাড়ির কাজকর্ম সারছি, ওরা সব উপরে শুয়েছিল। ওরা উঠেই কিছুক্ষণ পরে দেখে যে দরজা খোলা, এবং সে মানে যে ঘরে চুরিটা হয়েছে সেই ঘরের তালা দিয়ে আমরা চাবিটা আমরা যে ঘরে শুই সেই ঘরে রেখে দিই। এবার চাবিটা মানে কিভাবে পেলাম মানে চিন্তা করছি খুললো কি করে। তারপর দেখি তালার গায়ে মানে মাথার যে মেয়েরা মানে কাঁটা দেওয়া আটকানো থাকে, সেই কাঁটা দিয়ে তালাটা খুলেছে। এবার সেই ঘরে ঢুকে এবং আলমারি, গোদরেজের আলমারি, আমার গোদরেজের আলমারির চাবি আমরা যে ঘরে শুয়েছিলাম সেই ঘরেই রাখা থাকে, কিন্তু যেভাবে হোক গোদরেজের আলমারিটা ওরা খুলেছে, চাবিটা খুলে। এবার লকারের চাবিটা আমি মানে কোথাও রাখি না, সবসময় আমার পার্সোনাল ব্যাগেই আমার রেখেছি, অফিসের ব্যাগে। এবার ব্যাগটা ওই ঘরের মধ্যেই ছিল। সেই ব্যাগ থেকে মানে লকারের চাবিটা হয়তো খুঁজে লকার থেকে যাবতীয় সোনা দানা, টাকা পয়সা সব নিয়ে গেছে, এবং জামা কাপড় চতুর্দিকে ছড়ানো ছেটানো সব ফেলে রেখে ওই টাকা পয়সা আর সোনা দানা সব নিয়ে চলে গেছে। কত হবে তাও মানে আমার কাছে ক্যাশ টাকা ছিল প্রায় 15-16 হাজার টাকার মতন, আর সোনাও তো প্রায় হ্যাঁ অনেক সোনাই ছিল, মানে হিসেবে আমি এখন করছি আমরা, তাও অনেক টাকারই সোনা বেরিয়ে গেছে আমার। তাও লক্ষাধিক হবে? তারও বেশি হবে, মানে হিসেব করলে বোঝা যাবে, মানে 5-7 ভরি তো গেছেই। আর কোনো ঘরে ঢুকেনি ওরা? না, আর কোনো ঘরে ঢুকেনি, একটা ঘরেই, যে ঘরে আমরা সবকিছু থাকে ওই ঘরটাতে ঢুকেছিল। আর আপনারা সবাই কি একটা ঘরে শুন? আমরা সবাই একটা ঘরেই শুই, আর একটা ঘরে তাওয়া দিয়ে আমরা চাবিটা আমরা যে ঘরে শুই সেই ঘরে রেখে দিই। আমার প্রয়োজন পড়ে না ওই ঘরে থাকার, কারণ একটা ঘরে আমরা সব এসির মধ্যে সবাই একসাথে এক ঘরে 4 জনেই থাকি আমরা। এখন কোথা থেকে ঢুকলো কিছু বুঝতে পারছেন না? বিষয়টা আমার যতদূর মনে হচ্ছে আগে থেকে সন্ধ্যাবেলা থেকে ঢুকেছিল, কিংবা মানে 9টা-10টা নাগাদ মেন গেট মোটামুটি ভেজানোই থাকে, আমরা তালা দিই না। কোনো রকমে কি ঢুকে উপরে বসেছিল আমরা ঠিক খেয়াল করতে পারছি না, কিন্তু ব্যালকনি দিয়ে যে গেছে এটা পরিষ্কার, কেননা সব ঘরে তালা চাবি দেওয়া ছিল। নিচের ঘরেও তালা মেন গেটে তালা, কলাসুল গেটে তালা, উপরে সব আটকানো, শুধু ওই মানে তোমার ব্যালকনির দরজাটাই তালা ঝুলছিল, মানে ওখান থেকেই বেরিয়ে গেছে বা এই ঘটনা ঘটিয়েছে। এখান থেকে তা তো বেশ কিছুক্ষণ লাগলো, মানে আপনাদের কেউ কানে কোনো রকম টু শব্দ পান? আমরা কোনো টু শব্দ আমরা পাইনি।
কি নাম? অবিশ্বাস্য ব্যাপারে আমাদের এই অঞ্চলে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। আমাদের দীর্ঘদিন ধরে আমরা এখানে প্রায় 30-35 বছর বাস করছি এই কাপাসডাঙ্গা নেপাল চৌধুরী বাগানে। এরকম দুঃসাহসিক ঘটনা এই প্রথম, মানে কোনো মানুষের মধ্যেই মানে মাথায় আসছে না এরকম ঘটনা ঘটতে পারে। কি নাম আপনার? দেবাশিস ভট্টাচার্য, 2 নম্বর কাপাসডাঙ্গা চৌধুরী বাগান। বাড়িতে কারা কারা থাকেন? বাড়িতে আমার ভাই থাকে, সিকিউরিটি গার্ডের কাজ করে, রাত্রেবেলা 9টার সময় চলে যায়, ভোরবেলা 8টার সময় এসেছে। আমার 2 ছেলে আমার ভাই। কি আপনার কি করেন আপনি? আমি সরকারি চাকরি করি, গ্রন্থাগার দপ্তরে আমি চাকরি করি।